তোমরা যারা মাদ্রাসা বোর্ডে আছো, মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দেবা, তোমরা ভালো করে খেয়াল করো। মাদ্রাসা বোর্ডে তোমাদের 2023 সালে কি কোশ্চেনটা আসছে, সেটা হচ্ছে 87 বেস 10 এর বাইনারি সংখ্যা কত। অর্থাৎ ভাইয়া একটা ডেসিমেল সংখ্যা তোমাকে দেওয়া আছে, এর বাইনারি সংখ্যা কোনটি সেটা হচ্ছে তোমাদেরকে করতে হবে। এখন এখানে অপশন দেওয়া আছে ক, খ, গ, ঘ, চারটি বাইনারি আছে। সঠিক উত্তর কোনটি হবে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যারা জানো না তাদেরকে আমি খুব শর্টকাট একটা টেকনিকে আজকের এই এমসিকিউ সলভ আমি তোমাদেরকে শিখাই দেবো। দেখো, মাদ্রাসা বোর্ডের কোশ্চেন কিন্তু প্রত্যেকবার কোশ্চেন রিপিট হয়, প্যাটার্ন রিপিট হয়, এবং অন্যান্য বোর্ডে এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো মাদ্রাসা বোর্ডে তোমরা যারা আসো, তোমরা অনেক ভয় আছো যে মাদ্রাসা বোর্ডে আমরা কিভাবে আইসিটিটা প্রিপারেশন নিয়ে কিভাবে পরীক্ষা দিব, তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে উপরে ইনবক্স করে জয়েন হতে পারো। দেখো, এই কোশ্চেনটা একটু সলভ করাই দেই, এটা ভালো করে দেখো। এই 87 ভাইয়া এটা কি আছে, এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা দেওয়া আছে, এটাকে তুমি হচ্ছে বাইনারি বানাবা। এখন বাইনারি বানানোর জন্য তোমাদের বেসিক যে নিয়মটা আছে সেটা হচ্ছে 87 কে 2 দিয়ে ভাগ করতে হয়, এটা হচ্ছে বেসিক নিয়ম। আর একটা আমি নিয়ম করাবো, সেটা হচ্ছে শর্টকাট নিয়ম। আগে বেসিক নিয়মটা আমি তোমাদেরকে দেখাই দিই। দেখো কি করতে হয়, ডেসিমেল থেকে কোনো কিছু বানাইতে হলে সেটাকে ভাগ করতে হয়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হয়। পূর্ণ সংখ্যা আছে 87, এটাকে আমি ভাগ করবো 2 দিয়ে। 2 87 এর ভিতরে কয়বার যায় ভাগ? দেখো, 2 87 এর ভিতরে যায় হচ্ছে 40 বার গেলে 80, 41 বার গেলে কত হয় 82, 42 বার গেলে 84, 43 বার গেলে 86। অর্থাৎ 43 বার ভাগফল হয়, ভাগ শেষ থাকে 1। এই একটা আমরা নামাইলাম। 2 43 এর মধ্যে কয়বার যায়? 2 43 এর মধ্যে যায় হচ্ছে তোমার 21 দুগুণে 42, 21 বার যায়, ভাগ শেষ থাকে তোমার 1, নামাইলাম। 2 21 এর মধ্যে কয়বার যায়? 2 21 এর মধ্যে যায় হচ্ছে 10 বার, 10 দুগুণে 20, ভাগ শেষ থাকে 1। 2 10 এর মধ্যে কয়বার যায়? 2 10 এর মধ্যে যায় 5 বার, ভাগ শেষ থাকে না, এর জন্য 0। 2 5 এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়, ভাগ শেষ থাকে 1। 2 2 এর মধ্যে ভাগ দিব, কয়বার যায়? একবার যায়, ভাগ শেষ থাকে না, এর জন্য 0। 2 1 এর মধ্যে কয়বার যায়? ভাগ যায় না, না গেলে 0। এই 1টা আমরা এখানে নামাবো, যেহেতু ভাগ যায় না ভাগ শেষ হিসেবে বসবে এটা। নিচ থেকে উপর দিকে রেজাল্ট হবে, নিচে লিখতে হয় ভাইয়া এমএসবি, উপরে লিখতে হয় এলএসবি। এখন আমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট আসছে কি সেটা দেখো, এই ভাগশেষ গুলোর রেজাল্ট হবে 1 0 1 0 ট্রিপল 1। দেখো 1 0 1 0 ট্রিপল 1, বেস কত হবে? বেস হবে 2। এখন দেখো এটা সঠিক উত্তর কোনটা? 1 0 1 0 ট্রিপল 1। দেখো 1 0 1 0 ট্রিপল 1, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন ঘটনা হচ্ছে এই অঙ্কগুলো করার জন্য একটু টাইম লাগে, আবার একটু তোমার হচ্ছে স্পেশাল লেখা দরকার, প্রশ্নের পাশে জায়গা থাকা দরকার। যদি তুমি এইটাকে অ্যাভয়েড করে শর্টকাটে করতে চাও, তাহলে শর্টকাট নিয়মটা তোমাকে আমি দেখাচ্ছি। দেখো, শর্টকাট নিয়ম হচ্ছে 1 1 8 2 2 4 4 8 8 8 16 16 32 32 64। অর্থাৎ তোমাকে এই 87 বানানোর জন্য যতগুলা ঘর প্রয়োজন বিসিডি কোডের, এই ঘরগুলো তুমি নিবা। তারপরে তুমি হচ্ছে কোন কোন ঘরগুলো যোগ করলে 87 হয় সেই ঘরগুলোর নিচে 1 দিবা, তাহলে তোমার রেজাল্ট চলে আসবে। দেখো 64 64 আর যদি আমি 16 যোগ করি কত হয়? দেখো তো 80 হয়ে যায়, তাই না? 80 আমার বানাইতে হবে কত? 87 মানে 87 বানাইতে হবে। তাহলে 80 80 আর 4 যোগ করলে কত? 84 84 আর 2 যোগ করলে 86 86 আর 1 যোগ করলে 87। অর্থাৎ ভাইয়া যেগুলা ঘর যোগ করলে 87 হয় সেগুলোর নিচে আমরা 1 দিব, আর যেগুলো আমরা ধরি নেই তার নিচে আমরা দিব 0। দেখো আমাদের খুব খুব শর্টে আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসছে 1 0 1 0 ট্রিপল 1। দেখো 1 0 1 0 ট্রিপল 1, এটা হচ্ছে আমরা কি করলাম? এটা হচ্ছে আমরা শর্টকাট নিয়মে করলাম। এখন তোমরা দুইটা নিয়মেই করতে পারো, কিন্তু এমসিকিউর জন্য এই শর্টকাট নিয়মে করলে তুমি কিন্তু পরীক্ষায় দ্রুত অ্যান্সার করতে পারবা। এভাবে হাতে কলমে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আইসিটি শিখতে উপরে ইনবক্সে যোগাযোগ করো। ইনশাল্লাহ আইসিটি পরীক্ষা তোমার বেস্ট হবে। দেখা হচ্ছে আগামী ক্লাসে। থ্যাংক ইউ।